আসসালামু আলাইকুম। আসলে সাংবাদিকদেরকে নিয়ে কথা বলতে চাই না, তাও বলা লাগে। তাহলে এই যে শাহেদ আলম নামে যে একজন সাংবাদিক আছে, ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চা, এটা কিন্তু বুঝতে কোনো ভুল হয় না। অর্থাৎ এই যে শাহেদ আলম, সে কিন্তু একটা আসলে ছাগলের 3 নাম্বার বাচ্চা। কারণ এই শাহেদ আলম আমির হামজাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। আমির হামজাকে সে মুনাফেক বানানোর জন্য কিছু তথ্য দিয়েছে, যার কোনো আগামাথা কোনো কিছু মিল নাই। ওই সূরা বাকারার 14 নম্বর আয়াতের উদ্ধৃতি দিছে। বাকি বুঝে সূরা বাকারার আয়াতের উদ্ধৃতি যে দিল, ওই যে ইন্ডিয়ার এজেন্ট, এটা হয়তো অনেকে জানে না। ওই পরিপূর্ণ ইন্ডিয়ার এজেন্ট এবং আওয়ামী লীগের 5টা গোলাম ছিল এই শাহেদ আলম। ও একটা সম্পূর্ণ একটা নাস্তিক, টাটকা মুনাফেক তো দূরের কথা, ও নাস্তিক। কারণ সে যতগুলো বিষয় নিয়ে আর সত্য চুলকানি আছে, আলেমুল আমাদেরকে নিয়ে তার চুলকানিটা অনেক বেশি, ইসলামপন্থীদেরকে নিয়ে তার চুলকানিটা অনেক বেশি, বামপন্থী রামপন্থী নিয়ে তার কোনো চুলকানি নেই। কারণ এই যে মনে করেন যে গাজীপুরে একটা মেয়েকে একটা হিন্দু ছেলে কিডন্যাপ করে তাকে পালাক্রমে নির্যাতন করলো, ওই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, ওই নিয়ে তাদের কোনো কথা না। কারণ ওরা আব্বাই করছে, ওরা তো আর আব্বা লাগে, বুঝেন নাই? আরএসএস তো ওর আব্বা লাগে, আরএসএস ইসকন ওগুলো ওরা ওদের আব্বা, এই শাহিদ আলমের আব্বা। ওদেরকে নিয়ে সমস্যা নাই, খালি হুজুরকে নিয়ে তার চুলকানি। কারণ ও যে বকরি ছাগলের 3 নাম্বার বাচ্চা করবো না কুকুরের 7 নাম্বার বাচ্চা করবো, তো আমার বুঝে আসতেছে না। ওরে যেখানে পাবেন ওরে স্যান্ডেল পিটা করবেন। কারণ ওই 1 নম্বরে হলো আওয়ামী লীগের 5টা গোলাম, ভারতের এজেন্ট এবং ইসলামের জাতীয় দুশ্মন। ওরে কেউ কোনো ছাড় দিবে না, যেখানে পাবেন সেখানে তাকে জুতা পিটা আর থুতু মারবে। ওই সাংবাদিক নামের কলঙ্ক। ওরে সাংবাদিক কয় কেডা? ওরে ওরে সাংবাদিক দেয় কেউ? ওরে সাংবাদিক বলে কেউ গনে? তুই যদি একটা মিল রেখে একটা কথা বলতি তাও তো ঠিক ছিল। তোর এত চুলকানি কে রে শাহেদ আলম? তোর এত চুলকানি কে? চুলকানি যেন আর না হয়। যদি চুলকানি হয় না, প্যান্ট পরানো থাকবে ঠিকই, ল্যাংটা করে ছেড়ে দেবো একেবারে। ভালো হয়ে যায়। দালালি বহুত করছেন। ওর যেখানে পাবেন এখানে থুতু মারবেন আর স্যান্ডেল পিটা করবেন, তাহলে ওর সাংবাদিকতা বন্ধ হবে।